যাদের ব্যবসায় কোনোভাবেই উন্নতি হচ্ছে না, 7 দিনে ব্যবসায় রকেটের গতিতে উন্নতি আনার জন্যে, কপাল খোলার জন্যে আজকের থেকেই আপনি এই আমল শুরু করুন। আল্লাহু আকবার। বিশ্বনবী এই ছোট ছোট 4টি দোয়া আমল করতেন এবং সাহাবায়ে কেরামও এই 4টি দোয়ার উপর আমল করেছেন। অনেক সাহাবীর দৃষ্টান্তও রয়েছে এই দোয়াগুলোর উপর আমল করে তাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূরীভূত হয়ে গিয়েছে, দুঃখ কষ্ট দূরীভূত হয়ে গিয়েছে, হতাশা দূরীভূত হয়ে গিয়েছে। ব্যবসার মধ্যে এত পরিমাণে উন্নতি হয়েছে সে কল্পনাও করতে পারে না, তার কল্পনার বাহিরে আল্লাহ তাআলা তাকে উন্নতি দান করেছেন। কৃষি কাজ করছেন, উন্নতি পাচ্ছেন না, ব্যবসা করছেন, উন্নতি পাচ্ছেন না, চাকরি করছেন, উন্নতি পাচ্ছেন না। মাসের শুরুতে ঋণগ্রস্ততার মধ্যে থাকতে হয়, মাসের মাঝখানে ঋণগ্রস্ততার মধ্যে থাকতে হয়, মাস শেষ হলে টাকা আসে, আবার আপনার টাকা পয়সা শেষ হয়ে যায়। এমন জটিল জটিল কঠিন কঠিন মুসিবতের মধ্যে আমরা যারা যারা পড়ে রয়েছি, হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, সিহাসিত্তার কিতাব মুসলিম শরীফ থেকে 4টি দোয়া একদম ছোট ছোট সহি শুদ্ধ উচ্চারণটা শব্দে শব্দে শিখাই দিব এবং ইনশাআল্লাহ আমলের নিয়ম কানুনটাও আমি বলে দিচ্ছি। একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে সাথে শব্দে শব্দে দোয়াগুলো শিখুন ইনশাআল্লাহ। পারবেন না একটু কষ্ট করে পরিবার সংসারে শান্তি আনার জন্যে, ব্যবসায় উন্নতি হওয়ার জন্যে, লাভবান হওয়ার জন্যে আমলটা শিখতে, আমলটা করতে অবশ্যই আপনি পারবেন। ও মহিলা মা বোনেরা, ও ভাই বেরাদররা, আসুন আমি আগে আপনাদেরকে নিয়ম কানুনটা বলে দিচ্ছি। এক সকাল এক বিকাল, অর্থাৎ মাগরিবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে আপনি মাত্র 3 বার করে করে এই 4টি ছোট ছোট দোয়া আমল করবেন। 1 নম্বর যে দোয়াটা আপনি আমল করবেন, সেই দোয়াটা মুসলিম শরীফের 660 নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। একদম ছোট একটি দোয়া। বিশ্বনবীর একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, নবীজি যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে যখন আসলেন, তখন এই দোয়াটা নবীজি আমল করতেন, আমাদেরকেও শিক্ষা দিয়েছেন। যে দোয়ার উপর আমল করার কারণে আমাদের ব্যবসায় উন্নতি হয়েছে, আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তাআলা পক্ষ থেকে বরকত একটার পর একটা রকেটের গতিতে আসতে থাকে। আল্লাহু আকবার। সুতরাং প্রিয় দিনী ভাই এবং বোন, 1 নম্বর এই যে দোয়াটা মুসলিম শরীফের 660 নম্বর হাদিস শরীফে, এই দোয়াটা আপনি 3 বার পাঠ করবেন। মাগরিবের নামাজটা আদায় করার পরে সর্বপ্রথম আগে আপনি দুরূদ শরীফ পাঠ করে নেবেন। যে কোনো দুরূদ শরীফ, একটা ছোট দুরূদ শরীফ অথবা লম্বা দুরূদ শরীফ আপনি একবার পাঠ করে নেবেন। আমি একটা ছোট দুরূদ শিখাই দিচ্ছি, এইটা পাঠ করলেও হবে, কোনো সমস্যা নেই। এই দুরূদ শরীফটা পাঠ করবেন একবার, সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে মুসলিম শরীফের 660 নম্বর হাদিস শরীফের মধ্যে যে ছোট দোয়াটা নবীজি হিজরতের পরে মদিনায় এসে আমল করার কারণে মদিনার ব্যবসায় উন্নতি হয়েছে, সেই দোয়াটা আপনি 3 বার পাঠ করবেন। আমি সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখিয়ে দিচ্ছি, একদম মন থেকে পাঠ করুন। আল্লাহুম্মা বারিক লি ফি রিজকি, আল্লাহুম্মা বারিক লি ফি রিজকি। একটু কষ্ট করে হলেও শব্দে শব্দে পাঠ করে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। কয়েকটা শব্দের দোয়া মুখস্থ করে নেন না, একটু কষ্ট করে। আল্লাহুম্মা বারিক লি ফি রিজকি। অর্থ অনেক চমৎকার। অর্থ হলো, গো আল্লাহ, তুমি আমার রিজিকের মধ্যে বরকত দিয়া দাও। আমি তো ব্যবসা করতেছি রিজিক বৃদ্ধির জন্য, পরিবার সংসারে শান্তি আনার জন্য, সুতরাং আমার রিজিকের মধ্যে তুমি বরকত দিয়া ভরপুর করে দাও না। 1 নম্বর এই দোয়াটা 3 বার পাঠ করবেন। এরপরে 2 নম্বরে মুসলিম শরীফের
1050 নম্বর হাদিস শরীফের মধ্যে ছোট একটি দোয়া উল্লেখ করা হয়েছে। আল্লাহু আকবার। এই দোয়ার ফজিলতের ব্যাপারে নবীজির সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, এই দোয়াটা নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, এই দোয়াটা আল্লাহর বান্দা বান্দি যদি পাঠ করতে পারে গো, তার ব্যবসার মধ্যে উন্নতি হবে, তার প্রত্যেকটা কাজের মধ্যে উন্নতি হবে, দুনিয়ার যত কল্যাণ, যত সুখ আর যত শান্তি আছে সব সে পাবে, এমনকি পরকালের জিন্দেগিতেও আমার আল্লাহ তাকে শান্তিতে রাখবে। আল্লাহু আকবার। ছোট কয়েকটি শব্দের দোয়া 3 বার পাঠ করবেন এরকম ভাবে, রব্বি জিদনি, বলেন রব্বি জিদনি মালান, রব্বি জিদনি মালান, রব্বি জিদনি মালান। এই দুয়ার অর্থ চমৎকার। অর্থ হলো, রব্বি, ও আমার প্রতিপালক, জিদিনি, আমার জন্য তুমি বৃদ্ধি করে দাও, মালান, ধন সম্পদ, টাকা পয়সা, ব্যবসায় উন্নতি পাচ্ছি না, সব কিছু এই দুয়ার মধ্যে শামিল। আল্লাহু আকবার। 2 নম্বরে এই দোয়াটা পাঠ করবেন 3 বার। এরপরে 3 নম্বরে মুসলিম শরীফের 1889 নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, এই দোয়াটাও 3 বার পাঠ করবেন। নবীজির জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই দোয়াটা এত শক্তিশালী, নবীজি আমাকে স্বয়ং শিক্ষা দিয়েছেন এবং বলেছেন, আলী রে, এই দোয়াটার আমল যদি তুমি করতে পারো, তোমার কোনো ঋণ এই দুনিয়াতে আর থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবি। লম্বা দোয়াটা সংক্ষিপ্ত আকারে এতটুকু পর্যন্ত পাঠ করলেও হয়। অনেকে লম্বা দোয়া পারেন না, তাদের জন্য সুবর্ণ সুযোগ আজকের এই ভিডিওটা। একদম সহি শুদ্ধভাবে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে হাদিস শরীফ থেকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। লম্বা দোয়াটা এতটুকু পাঠ করলেই হবে। আল্লাহুম্মা কফিনি, বলেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা, এতটুক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা, আবারো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা। লম্বা দোয়াটা হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এটা হলো লম্বা দোয়া, কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের 1889 নম্বর হাদিস, এতটুক পর্যন্ত পাঠ করলে হবে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা। আল্লাহু আকবার। অর্থ হলো, আল্লাহ তুমি আমাকে হালাল রিজিক দিয়া যথেষ্ট করে দাও, ভরপুর করে দাও। এরপরে 4 নম্বরে মুসলিম শরীফের 2721 নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, বিশ্ব নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজির এই দুয়ার মাধ্যমে নবীজির সমস্ত সাহাবায়ে কেরাম অল্প সম্পদের মাধ্যমে যথেষ্ট বরকত পেয়েছে। আল্লাহ তাআলা যথেষ্ট বরকত দিয়া ভরপুর করে দিয়েছে। এত শক্তিশালী ছোট একটি দোয়া। দোয়াটা লম্বা, কিন্তু এতটুক পর্যন্ত পাঠ করলেই হয়। আমি শব্দে শব্দে শেখায় দিচ্ছি, আমার সাথে সাথে ইনশাআল্লাহ পাঠ করুন। আল্লাহুম্মা আগনিনি বিফাদলিকা, বলেন আল্লাহুম্মা আগনিনি বিফাদলিকা, আল্লাহুম্মা
আগনিনি বিফাদলিকা। আল্লাহু আকবার। ছোট ছোট চারটি দোয়া এক সকাল এক বিকাল তথা মাগরিবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে মন থেকে ইয়াকিন নিয়ে যদি আপনি 7 দিন আমল করতে পারেন, আল্লাহু আকবার, 7 দিনের ভিতরে আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দিবে। কিন্তু দুঃখের বিষয় আমরা আমলগুলো করি ঠিক, কিন্তু ইয়াকিন না থাকার কারণে আমাদের আমল সাহাবায়ে কেরামদের আমলের মতো কবুল হচ্ছে না, মঞ্জুর হচ্ছে না। এজন্য সহিহ শুদ্ধ উচ্চারণেও আমলগুলো শিখতে হয় এবং ইয়াকিন ইখলাস দিয়ে আমলগুলো করতে হয়। আল্লাহ আপনাদেরকে আমলটা ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে করার তৌফিক দান করো। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই খুব মনোযোগ দিয়া তোমার প্রতি ভালোবাসা নিয়ে আমলটা করার তৌফিক দান করো। আমিন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।